ক্যানভার এই ইন্টারফেসটি দেখুন। এবার নতুন করে একটু পরিচিত হয়ে নেন ক্যানভার রিসেন্ট আপডেটের সাথে। তো খুব তো মাত্র দুই তো মাত্র 2 দিন আগেই হঠাৎ করে ক্যানভায় ঢুকে আমি রীতিমতো অবাক হয়ে যাই যে ক্যানভায় এরকম একটা আপডেট আনলো কী করে। দেখুন, পূর্বের ইন্টারফেস যদি আমরা দেখি, ক্যানভার যে পূর্বের ইন্টারফেসটা ছিল সেখানে একটা বলতে পারেন আপনারা সাদামাটা ধরনের একটা ডিজাইন বা ইন্টারফেস তাদের ছিল, যেমন প্রজেক্ট লেয়ার, টেমপ্লেট লেয়ার, ব্র্যান্ড লেয়ার, এখান থেকে ক্রিয়েট ডিজাইন, কাস্টম সাইজ, আপলোড, এরকম নানান ধরনের ইন্টারফেস কিন্তু ছিল। কিন্তু ক্যানভা হঠাৎ করেই দেখতে পারবেন যে তাদের এই ডিজাইনের মধ্যে, মানে তাদের যে লেআউটটা আছে এইটার লেয়ারগুলোর মধ্যে একেবারে পুরোপুরি একটা চেঞ্জ নিয়ে আসছে। তবে হ্যাঁ, আপনার হয়তো এই আপডেটটা এখনও আসেনি। যদি আপনার এই আপডেটটা না আসে তাহলে ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আপনি এই আপডেটটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন যে ইন্টারফেসটা তারা দিয়েছে এটা দেখতে কিছুটা একদম প্রফেশনালি মনে হচ্ছে। এর পাশাপাশি আপনি যদি দেখেন এখানে কিছু কিছু জিনিসকে তারা কাস্টমাইজ করেছে। যেরকম দেখতে পাচ্ছেন এই যে প্রথম দেখি ইউটিউব থাম্বনেইল, ইউটিউব ব্যানার, লোগো, তারপর এগুলোকে কিন্তু তারা এখন হাইলাইটেড করে ফেলছে। এক কথায় বলতে গেলে কী করছে, হাইলাইটেড করে ফেলছে। যেমন এইটা দেখেন, আমি যদি লোগোতে ক্লিক করি আমার লোগোর একটা সাইজ চলে আসছে, আর পাশাপাশি এখানে আমাকে ডিজাইনগুলো শো করাচ্ছে। আমি জাস্ট এখান থেকে যে কোনো ডিজাইনকে নিয়ে এডিট করতে পারতেছি। এখন দেখেন এডিটিং যে লেয়ারটা, এইখানে কত বড় একটা চেঞ্জ। আমরা পূর্বের যে ডিজাইন ছিল এখান থেকে যদি আপনি একটু খেয়াল করেন, পূর্বের ডিজাইনের ভিতর যদি আপনি কোনো প্রকার কোনো ডিজাইনকে ক্রিয়েট ডিজাইনে যেতেন, তারপর কাস্টম সাইজ নিতেন, তারপর আপনার সাইজটা লিখতেন। সাপোজ ধরেন আমি এখানে 1000 ইন্টু 1000 লিখলাম। তো যখন আমি 1000:1000 এখানে লিখবো, তারপর দেখতে পারবেন যে নতুন করে একটা লেয়ার প্যানেল আসবে, সেখান থেকে আমাকে কি করতে হবে, ডিজাইন সিলেক্ট করতে হবে। তো ধরেন এখানেও আমার কাছে কিছু ডিজাইন সাজেস্ট করতেছে তারা। তো এখান থেকে ধরেন আমি সার্চ করলাম যে লোগো লিখে যদি সার্চ করি, এখানে আপনারা দেখতে পারবেন লোগো আসতেছে। আমি একটা লোগোকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো এরপরে দেখেন এখানে কীরকমভাবে আমাদের কাছে ইন্টারফেসটা আসতো। তো এইটার পরে নতুন যে আপডেটটা আসছে দেখেন, উপরে আমাদের লেয়ারটা একেবারে একটা আপডেটেড লেয়ার এবং 3D মডেল বলতে পারেন, যে খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন ইন্টারফেসটা। এবং এক কথা বলতে গেলে যে ব্যবহার করতে আসলে জিনিসটা খুব বেশি ভালো লাগছে, কেননা পূর্বের তুলনায় এত বেশি হিজিগিজি কিন্তু এখন আর নাই। এই যে দেখেন এখানে যে পরিমাণে হিজিগিজি ছিল, এই যে লেয়ারটি আর মিলিয়ে টিলিয়ে কালার টালার কম্বিনেশনের যে ব্যাপারটা ছিল, এইটার মধ্যে বিগেস্ট একটা আপডেট আপনারা বলতে পারেন যে এখানে চলে আসছে। আপনার এলিমেন্টস থেকে শুরু করে টেক্সট, ডিজাইন, মানে সব কিছু। এখন এই আপডেটটা অনেকেই হয়তো পান নাই। সো আই হোপ এইটা প্রত্যেকের কাছেই চলে আসবে। বাট আমাদের হ্যাভাস থেকে যারা মূলত প্রোডাক্টগুলো নিয়েছেন, অর্থাৎ ক্যানভা প্রিমিয়ামটা নিয়েছেন, এই যে havas.shop থেকে যারা প্রোডাক্টটা পারচেস করছেন ক্যানভা প্রিমিয়ামের, তারা আই হোপ রিসেন্ট এই যে আপডেটটা আপনাদের এই আপডেটটা পেয়ে গেছেন। এইটা আমার কাছে হঠাৎ করে আসে, আমার চোখে পড়ে, যার ফলে আমি ভাবছিলাম যে একটা ভিডিও করা যেতেই পারে, কেননা অনেকেই ইন্টারফেস খুঁজে পাবেন না, যার ফলে এই ইন্টারফেসটা নিয়ে আসলে ভিডিও করা। তো ঘাবড়ানোর কিছু নাই, যারা মোবাইল ইউজার আছেন তারাও ঠিক একই রকমভাবে আপনারা দেখতে পারবেন। যে আমি যদি দেখাই আপনাদেরকে, যারা মোবাইল ইউজার দেখেন পূর্বের তুলনায় জাস্ট হালকা একটু আপডেটেড, তেমন কোনো চেঞ্জ কিন্তু এখানে আসে না, জাস্ট একটু ডিজাইনের মধ্যে চেঞ্জ আসছে, আর কিছু না। তবে হ্যাঁ, ক্যানভাকে এখন আবার ফটোশপের সাথে কেউ তুলনা করতে যায় না, তাইলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে। তো খুব শীঘ্রই আমরা ক্যানভায় যে থাম্বনেল ডিজাইন ব্রেকডাউন, লোগো ডিজাইন ব্রেকডাউন, এগুলো আমরা শুরু করছি আমাদের চ্যানেলে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এই যে দুইটা ইন্টারফেস আপনাদেরকে দেখালাম আজকে ভিডিওতে, পুরনো ইন্টারফেস পাশাপাশি নতুন ইন্টারফেস, কোন ইন্টারফেসটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।